তারা বলছেন যে আমরা আনার ব্যবস্থা করছি, এত স্লো ব্যবস্থা করার কাজ হবে না। 6 মাস পার হয়ে গেল। খেলাফত মজলিসের নেতৃবৃন্দ কয়েকটি পয়েন্ট আমাদের সামনে উপস্থাপন করেছেন যে আমরা ঐকমত্যে পৌঁছার ব্যাপারে ওনারা একটা প্রস্তাব দিয়েছেন। আমরা মনে করেছি যে এই জাতীয় ইস্যুগুলোতে আমাদের ঐকমত্যে পৌঁছানো, আমরা আমাদের দলীয় অবস্থান থেকে আমরা এটাকে কোনো আমাদের জন্য ব্যতিক্রম মনে করি না। আমরা মনে করি যে আমরা এই সমস্ত বিষয়ে ঐকমত্য থাকতে পারি এবং আরও বিশদ ঐকমত্যের বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হবে। আমরা আরও হয়তো বসবো বিভিন্নভাবে। তো ওনারা আমরা আজকে যেখানে 7টি ঐকমত্যের প্রসঙ্গে এখানে এসেছে, 1 নম্বরে হচ্ছে আধিপত্যবাদী শক্তির দোসর পতিত ফেসিবাদীরা যাতে মাথাচাড়া দিতে না পারে সেজন্য গণ অভ্যুত্থানকালে সৃষ্ট জাতীয় ঐক্য অটুট রাখতে হবে। এটাতে আমরা ঐকমত্য পোষণ করেছি। সংবিধানের মূল নীতিতে মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন করতে হবে। জাতীয় ঐক্য সুসংহত করার লক্ষ্যে আন্তঃদলীয় সংলাপ অব্যাহত রাখা হবে। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে। দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখা ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে, বা এটা করার জন্য আমরা একমত। ফ্যাসিবাদী শাসনকালে পিলখানায় বিডিআর হত্যা, শাপলা চত্বরে গণহত্যা, 24 জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকালে পরিচালিত গণহত্যা সহ গুম, খুন ও নির্যাতনের সাথে যারা জড়িত সকলকে দ্রুত বিচারের আওতায় আনার কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং 8 নম্বর হচ্ছে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে আলেম ওলামা ও রাজনৈতিক নেতাকর্মীদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। আমরা মনে করি যে এগুলো বাংলাদেশের গণমানুষেরই একটা চাওয়া বা প্রত্যাশা। আমাদের 2 দলের আলোচনায় এটা উঠে এসেছে। আমরা চাই যে এটার জন্য একটা জাতীয় ঐকমত্য তৈরি হবে। আমাদের দ্বিতীয় ওই বৈঠকে আমরা পুনর্ব্যক্ত করছি যাতে করে এই দাবিগুলো পুনর্বারের ব্যবস্থা করা হয়। জনতার মধ্যে বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্যের বিষয়টি তো গ্রাসরুট লেভেল পর্যন্ত সবাই দাবি করছে, এবং আমরা গভর্নমেন্টকে বলছি যে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এটা না হলে কিন্তু এই গভর্নমেন্টের যে লেজিটিমেসি এটা কিন্তু ক্ষুণ্ণ হতে বাধ্য। আমরা এটাও দাবি করেছি যে যত দ্রুত সম্ভব ইলেকশনের ব্যবস্থা করা, প্রয়োজনীয় সংস্কার করে। প্রয়োজনীয় সংস্কার বলতে কিন্তু এটা বোঝায় না যে ওনারা যেভাবে বুঝেন এভাবে বুঝতে হবে না। রাজনৈতিক দলগুলো ঐক্যমতে যে প্রয়োজন যেগুলো মনে করে এগুলো সংস্কার করে ওই দ্রুত সম্ভব কোন অবস্থায় যে 25 না পার হয় এইভাবে আমরা দাবি জানিয়েছি। এই জন্যই আর সাথে সাথে আমাদের বক্তব্য হচ্ছে সংস্কারের প্রশ্নে যে অনেক আমাদের দলীয় দাবি অনেক বিষয় ছিল, কিন্তু এই মুহূর্তে আমরা একটা বিষয়ে জোর দিচ্ছি, এটা হচ্ছে আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাস। এটা আগেও সংবিধানে ছিল, এটা কিন্তু ওনারা বাদ দিয়ে দিচ্ছেন। এটা আমরা মনে করি এটা কোনো অবস্থায় করা যাবে না, এটা রাখতে হবে। এটা আমাদের জাতিগত পরিচয়ের মধ্যে কাজটা করতে হবে। এই জন্য আমরা এর জোর দিচ্ছি। সঙ্গে সঙ্গে আমাদের যে ধর্মীয় মূল্যবোধ এবং সম্প্রীতি রক্ষায় আমাদের সবাইকে কাজ করতে হবে, কারণ এটা হচ্ছে আমাদের জাতির জন্য একান্ত প্রয়োজন। এখানে বিভিন্ন ধর্মের লোকেরা আছে, যদিও সংখ্যায় মুসলমানরা 92%, তারপরও 8%-এর মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ খ্রিস্টানরা আছেন। এই জন্যই ধর্মীয় মূল্যবোধ সবারই কি ধর্মীয় মূল্যবোধ আছে যেগুলো আমাদের জাতির পরিচয় বহন করে। এই জন্য আমরা মনে করি ধর্মীয় মূল্যবোধ এবং ধর্মীয় সম্প্রীতি এটা খুব জরুরি বিষয়, কারণ এটাকে কাজে লাগিয়ে অনেক সময় পতিত আওয়ামী লীগাররা উস্কানি দিচ্ছে এবং এতে পরিস্থিতি খারাপ হচ্ছে। আমরা মনে করি যদি এই বিষয়টার উপর জোর দিয়ে আমরা ধর্মমূল্যবোধ রক্ষা করার চেষ্টা করা এবং সাথে সাথে সম্প্রীতির ব্যাপারে যাতে কোনো প্রকার ব্যত্যয় না ঘটে, এই জন্য সবাইকে কাজ করতে হবে। তাহলে আওয়ামী লীগ এবং তার দোসর যারা, বিশেষ করে আমরা সবাই জানি যে ভারত এই কার্ডটাই ব্যবহার করছে এবং আওয়ামী লীগকে এগিয়ে আনার ব্যাপারে ভারত সবসময় চেষ্টা করছে কাজটা করার জন্য। এই জন্য আমরা মনে করি আমাদের সবাইকে ব্যাপারে দায়িত্বশীল হতে হবে ধর্মীয় মূল্যবোধের প্রশ্নে এবং সম্প্রীতির প্রশ্নে। এই জন্য আমরা এটাকে ব্যবহার ঐকমত্য হয়েছে। তাছাড়া এই বিডিআর হত্যা, জুলাই আপনার শাপলা চত্বর গণহত্যা এবং জুলাই আগস্টের যে গণহত্যা, গুম খুন ইত্যাদি, এগুলোর ব্যাপারে বিচার হওয়া এটা তো সবার দাবি। এই দাবি আমরা প্রথম দিয়ে করে আসছি, এখনও আমরা করছি। এই জন্যই এই বিষয়ে
তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতা আনতে হবে, এটা আমাদের। এবং যারা দায়িত্ব পালন করছে তারা বলছেন যে আমরা আনার ব্যবস্থা করছি, এত স্লো ব্যবস্থা করার কাজ হবে না। 6 মাস পার হয়ে গেল, এখন পর্যন্ত বহু লোক এই দেশের ভিতরে পালিয়ে আসছে। কিছু লোক তো ভারতে পালাচ্ছে, ঠিক আছে, কিন্তু এখানেও বহু লোক পালিয়ে আছে। কিন্তু এটা কীভাবে পালিয়ে আসছে এটা আমরা বলতে পারবো না এই মুহূর্তে, কিন্তু তাদের তো বলা উচিত যে তার ধরার ব্যবস্থা করা উচিত। এত স্লো কাজ করলে কিন্তু হতাশ হয়ে যাচ্ছে, ব্রিটিশের ছাত্ররা তো হতাশ হয়ে যাচ্ছে। এই জন্য আমরা মনে করি যে এগুলোর উপরে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত, যাতে করে দ্রুত কাজ সম্পন্ন হয়। এই কয়টিতে আমরা পেশ করেছি। আর তথা মামলা মোকদ্দমা যেগুলো আমাদের বিরুদ্ধে, আলেমুল আমাদের বিরুদ্ধে, রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা হয়েছিল, এখনও কিন্তু অনেক মামলা যাচ্ছে, খুব স্লো যাচ্ছে, আর একটু দ্রুত হওয়া দরকার। 6 মাস তো পার হয়ে গেছে। এই জন্য এই ব্যাপারে আমাদেরকে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, যাতে করে এইসব মামলা প্রত্যাহার করা হয়।